নমস্কার বন্ধুরা, আমি টোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পর্তুগিজ রেসিপি মাটন ভিন্ডালু নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। আর ঘরোয়া উপকরণ দিয়ে খুব সাধারণভাবেই আমি রেসিপিটা তৈরি করেছি। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে আজকে রেসিপি দেখে নাও। তার নাম মাটন ভিন্ডালু। আমি এখানে 600 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা একটু রেওয়াজি খাসি টাইপের, দেখো কিছুটা চর্বি জাতীয় আছে। এইরকম মাটনই কিন্তু এই রেসিপির জন্য প্রয়োজন। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি প্রথমে রসুন বাটা, আদার রস দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতো। আমি আদার রস ব্যবহার করেছি, তোমরা চাইলে আদা বাটা দিতে পারো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। এই 3-4টে উপকরণ দিয়ে আমরা কিন্তু মাটনটাকে ম্যারিনেট করব। এইভাবে ম্যারিনেট করে যতক্ষণ তোমরা রাখতে পারবে ততই কিন্তু টেস্টটা আরও ভালো হবে। আমি মোটামুটি 1 ঘন্টার মতো ম্যারিনেট করার জন্য দিচ্ছি। তোমরা চাইলে 3 থেকে 4 ঘন্টাও এটাকে ম্যারিনেট করে তারপরে রান্নাটা করতে পারো। খুব ভালো করে মাটনের গায়ে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দেব। এখন আমরা এই মাটন ভিন্ডালুটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। কড়ার মধ্যে আমি 1.5 চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এখন তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখানে 8-10টা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলোর থেকে কিন্তু বীজ ছাড়িয়ে নিয়েছি। কেবলমাত্র 3টে শুকনো লঙ্কার থেকে বীজ ছাড়াইনি, কারণ ঝালেরও আমার একটু প্রয়োজন। অপরদিকে দেখো, প্লেটের মধ্যে যে মশলাগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমাদের রান্নাঘরে সবসময়ের জন্যই থাকে। এই কটা উপকরণ অবশ্যই লাগবে। তেলটা গরম হয়ে গেছে, আমরা লঙ্কাগুলোকে ছেড়ে দিলাম। লঙ্কাগুলোকে আমরা একটু ভেজে নেব। ভাজার পরে আমরা যে প্লেটের মধ্যে মশলাগুলো রেখেছি, মানে যে গোটা মশলাগুলো রেখেছি, সেইগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাকে আমরা 3 থেকে 4 মিনিট সময়ের জন্য ভেজে নেব। আর দিচ্ছি এর মধ্যে 8 থেকে 10টা কোয়া রসুনটা একটু বেশি লাগবে এই রান্নার মধ্যে। আর মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে মশলাটাকে ভাজতে হবে। মাটন ভিন্ডালুর মশলাগুলো শুকনো খোলায় ভাজা হবে না, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তারপরে সেই গোটা মশলাগুলোকে ভাজতে হবে। মোটামুটি ভাজার কাজটা প্রায় শেষের দিকে। আর 1-2 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু মশলাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোলেই বুঝতে পারবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা একটু ঠান্ডা করে তারপরে মিক্সির মধ্যে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে মিহি পেস্ট করব। পেস্টটা তৈরি করার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ভিনিগার। ভিনিগার কিন্তু অবশ্যই দিতে হবে এই মশলার পেস্টটা তৈরি করার সময়। চলো তাহলে সামান্য পরিমাণে আর একটু জল অ্যাড করে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নিই। দেখো, পেস্টটা একেবারেই তৈরি হয়ে গেছে। এটাই কিন্তু মাটন ভিন্ডালুর মূল মশলা। কড়াতে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আমি হোয়াইট অয়েল ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো টাইপের অয়েলই ব্যবহার করতে পারো, তবে এর মধ্যে সর্ষের তেল না ব্যবহার করাই ভালো। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। মাটন ভিন্ডালু কিন্তু গোয়ার রেসিপি। এটা যেহেতু একটু পর্তুগিজ রেসিপি, তাই খেতে কিন্তু একেবারেই অন্যরকম। আর এই রান্নাটার মধ্যে আমি ওয়াইন ব্যবহার করব। ওয়াইন ব্যবহার করাটা কিন্তু তোমাদের কাছে একেবারেই অপশনাল। যদি মনে হয় করবে না, তাহলে অবশ্যই ওয়াইনের ব্যাপারটা তোমরা স্কিপ করতে পারো। তাতেও কিন্তু টেস্ট এমন কিছু খারাপ হবে না বা একদমই অন্যরকম হবে না। দেখো, পেঁয়াজের কালার চেঞ্জ করার জন্য আমি ভাজতে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি। এখন এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, আস্তে আস্তে করে কিন্তু পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। পেঁয়াজ একেবারেই ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না।
পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করে ভাজার একেবারেই দরকার নেই। এখন আমি যে ম্যারিনেট করে রেখেছি মাটনটাকে, সেই মাটনটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। মাটনটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। যতক্ষণ না মাটনের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু মাটনটাকে পেঁয়াজের সঙ্গে ভাজতে হবে। আর পেঁয়াজের সঙ্গে ভাজার আরেকটা কারণ হলো মাটনের মধ্যে যা এক্সেস জল থাকবে সেটা কিন্তু ভাজতে ভাজতে জলটা শুকিয়ে যাবে। এর মধ্যে আলাদা করে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। আমরা প্রথমেই কিন্তু ভিন্দালুর মশলাটা তৈরি করে নিয়েছিলাম। ওই ভিন্দালু মশলাটা দিলেই কিন্তু এই রান্নাটা একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। সেজন্য চেষ্টা করবে প্রথমেই ওই ভিন্দালু মশলাটা তৈরি করে রেখে দিতে, তারপরে মাটনটা রান্না করতে। দেখো আস্তে আস্তে করে মাটনের কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমরা কিন্তু এখন ওই মাটনের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। আমার এই রেসিপিটা ফলো করে একবার মাটন ভিন্দালু বাড়িতে বানিয়ে দেখো, রেস্টুরেন্টের থেকে 100 গুণ ভালো হবে খেতে। আর বাড়ির লোকেরা তোমার প্রশংসা করবেই করবে। দেখো আস্তে আস্তে ভাজতে ভাজতে মাটনটা থেকে কিন্তু জল অনেকটা শুকিয়ে গেছে, আর মাটনের কালারও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন আমরা আস্তে আস্তে করে যে মশলাটা করে রেখেছিলাম, মানে যে ভিন্দালু মশলাটা বানিয়েছিলাম, সেই ভিন্দালু মশলাটা কিন্তু মাটনের মধ্যে দিয়ে দেওয়ার সময় এসে গেছে। ভিন্দালু মশলাটা আমি দিয়ে দিয়েছি। ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ায় দেওয়াটা তোমাদের আর দেখাতে পারিনি। যে মশলাটা আমরা তৈরি করেছিলাম মিক্সির মধ্যে, সেই মশলাটাই কিন্তু দিয়েছি, আর পুরোটা দিয়েছি, কারণ আমি যতটা মশলা তৈরি করেছি এই মাংসটার মাপেই কিন্তু তৈরি করেছিলাম। এখন এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই, শুধু একটু দিতে হবে সেটা হলো চিনি। চিনি কিন্তু দিতেই হবে, ভিনিগার যেহেতু আছে এটা একটু টক টক হবে, সেই জন্য সেই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই 1 টেবিল স্পুনের মতো চিনি এর মধ্যে অ্যাড করবে। মাটনের কালারটা যাতে ভালো হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুনের একটু বেশি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা খুব ভালো আসবে আর দেখতেও বেশ সুন্দর হবে। মাটন ভিন্দালুতে কিন্তু ঝালটা যার যার ব্যক্তিগতভাবে দেবে। আমি কিন্তু শুকনো লঙ্কাগুলোর থেকে বীজ ছাড়িয়ে নিয়েছি, সেই জন্য খুব বেশি ঝাল হবে না। ঝাল যাতে হয় তার জন্য কেবলমাত্র 3টে শুকনো লঙ্কাতেই বীজ রেখেছিলাম। তোমাদের যদি মনে হয় যে শুকনো লঙ্কার পরিমাণ আরেকটু বাড়াবে, সেটা তোমরা করতেই পারো। যে বাটিটার মধ্যে মাটনটাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিচ্ছি। জলটা খুব বেশি আমি অ্যাড করব না, কারণ এই রান্নাটার মধ্যে খুব বেশি ঝোল হবে না, এটা একটু মাখামাখাই হবে। আর মাটন যেহেতু অবশ্যই প্রেসার কুকারে দিতে হবে। আর তোমরা যদি ট্র্যাডিশনাল ওয়েতে করতে চাও তাহলে কড়াইতে করতে পারো, তবে তাতে সময় অনেক বেশি লাগবে। অন্ততপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে মাটনটাকে সেদ্ধ করতে। সেজন্য আমার হাতে যেহেতু অতই সময় নেই, আমি প্রেসার কুকারে দিয়ে 4 থেকে 5টা সিটি মারবো, তাহলেই মাটনটা বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আমি অ্যাড করিনি এখনো পর্যন্ত। 1 চামচের মতো চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু এর মধ্যে ভিনিগার রয়েছে, টক টক ব্যাপারটা কিন্তু থাকবেই। মাটন ভিন্দালু টক মিষ্টি ঝাল হয়। অনেকে এর মধ্যে তেঁতুল গুলে দেয়, তবে আমি তেঁতুলের ব্যবহার করিনি, এর মধ্যে ভিনিগার দিয়েছি। তোমরা চাইলে ভিনিগারটাকে স্কিপ করে তেঁতুলও দিতে পারো এবং লেবুর রসও এর মধ্যে দেওয়া যেতে পারে। তোমাদের প্রথমেই বলেছিলাম মাটন ভিন্দালু গোয়ার রেসিপি, তাই এর মধ্যে আমি ওয়াইনের ব্যবহার করছি। ওয়াইনটা যার যার ব্যক্তিগত, যদি তোমাদের পছন্দ না হয় তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো। এই কথাটা আমি আবারও তোমাদের বলছি। দেখো কষাটা বেশ সুন্দর হয়ে এসছে। আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ওয়াইন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1/4 কাপের মতো ওয়াইন ব্যবহার করেছি। ওয়াইন দিলে দেখবে কালারটাও একেবারে অন্যরকম হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্ধর্ষ লাগে। আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার রেসিপি ফলো করে একবার একটু বানিয়ে দেখো না, বাড়ির সবাই দেখবে আঙুল চেটে খাচ্ছে। দেখো কষাটা কিন্তু একেবারেই আমার হয়ে এসছে। এখন এটাকে সেদ্ধ করার পালা, তাই এটাকে কড়াই থেকে আমি এখন প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। আর প্রেসার কুকারে দেওয়ার পরে ঝোলের পরিমাণটা কিন্তু যার যার ব্যক্তিগত। আমি এটার মধ্যে খুব বেশি ঝোল রাখতে চাইছি না, কারণ মাটন ভিন্দালু একটু কষা কষা হবে, তবেই খেতে ভালো লাগে।
চলো এবার এটাকে প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে বেশি ঝোল তোমাদেরকে তো আগেই বলেছিলাম দেবো না, প্রেসারের ঢাকাটা বন্ধ করে আমি এটাকে 4 থেকে 5টা সিটি দেব। তারপরে প্রেসারটা যখন রিলিজ হয়ে যাবে তখন এটাকে খুলে আমি পরিবেশন করে দেবো। প্রেসারটা ঠান্ডা হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো মাটন ভিন্ডালু একেবারেই তৈরি হয়ে গেছে। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, সেইটা তোমাদেরকে আমি পৌঁছে দিতে পারছি না, তবে কালার দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্টি হবে খেতে। এর মধ্যে আর আমি গরম মশলা অ্যাড করছি না, যেহেতু প্রথমেই গরম মশলা দেওয়া রয়েছে সেই জন্য পরে আর আমার গরম মশলা দরকার পড়লো না। তোমরা যদি মনে করো তাহলে অবশ্যই গরম মশলা দিতে পারো এর মধ্যে। এই দেখো তৈরি হয়ে গেছে গরম গরম মাটন ভিন্ডালু। এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, আর রেসিপিটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, ভাত সমস্ত কিছুর সাথে ভালো লাগে। আর যদি একবার বাড়িতে বানাও দেখবে বারবার এই রেসিপিটার জন্যই কিন্তু তোমাদের কাছে বাড়ির লোকজন বলছে। কেমন লাগছে রেসিপিগুলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। চলো এই লোভনীয় রেসিপিটা তোমাদের ভালো লেগেছে এই আশা নিয়েই তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।